ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরী করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে 1905-এর 16 অক্টোবর। এই তারিখে কিন্তু তিনি বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার মুকুটহীন রাজা কিন্তু বলা হয়। নেক্সট দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পত্রপত্রিকা দেখে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। তোমরা স্বদেশী আন্দোলনের কথা শুনেছ, যেটি 1905-এ সংঘটিত হয়েছিল। এই 1905-এর স্বদেশী আন্দোলনের কিন্তু এই যে প্রেক্ষাপট সেটা হচ্ছে এই পত্রিকাটি কিন্তু তুলে ধরেছিল। তো অবশ্যই কিন্তু মনে রাখবে যে স্বদেশী আন্দোলন যেটি 1905-এ হয়েছিল, তো এই বয়কট আন্দোলনে কিন্তু এই কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবন পত্রিকার মাধ্যমে ডাক দিয়েছিলেন। নেক্সট দেখো, আবার একটি গুরুত্বপূর্ণ পত্রিকা সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেছিলেন কে? সঠিক উত্তর অপশন বি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তোমাদেরকে একটি কথা বলে রাখি, যারা এই সমস্ত ক্লাসগুলি করবে তারা কিন্তু এক্সামে প্রচুর প্রশ্ন কমন পাবে। নেক্সট, ইংরেজকে হত্যা করে জন্য ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে। তো এটা দেখো, আমরা জানি যে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, তো তিনাকে হত্যা করার জন্য কিন্তু এই ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি বোমা নিক্ষেপ করেছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কিংসফোর্ড। তো কিংসফোর্ডকে হত্যার জন্যই কিন্তু ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি গিয়েছিল, যদিও তারা কিন্তু কিংসফোর্ডকে মারতে পারেনি, কেননা সেই দিন কিন্তু কিংসফোর্ড ওই গাড়িতে ছিল না। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে এসছে। মিত্র মেলা যা পরবর্তী রূপান্তরিত হয় অভিনব ভারত, তো এটি প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিনায়ক দামোদর সাভারকার। তো অবশ্যই কিন্তু বিডি সাভারকার থাকতে পারে অথবা বিনায়ক দামোদর পুরো নামটা কিন্তু থাকতে পারে, অবশ্যই দেখে অ্যান্সার করবে। নেক্সট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল 1930 সালে। এই 1930 সালের সালটা কিন্তু প্রত্যেকেই জানে, কিন্তু তারিখটা যখনই জিজ্ঞেস করবে তখন কিন্তু আর বলতে পারবে না। তো সঠিক উত্তর হচ্ছে 18ই এপ্রিল। তো 1930 18ই এপ্রিল কিন্তু এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। কে করেছিলেন? মনে রাখবে, মাস্টারদা সূর্য সেন। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এখন তারিখ সহকারে পড়ার চেষ্টা করবে। এক্সাম যেহেতু দিনকে দিন আস্তে আস্তে কিন্তু প্রশ্নপত্র একটু মডারেট লেভেলে কিন্তু হচ্ছে, তো একটু অ্যাডভান্স লেভেলে যখনই কিন্তু কোশ্চেন হবে তখন কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তারিখ সহ কিন্তু উল্লেখ দেবে। তো প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1929 সালের 26শে জানুয়ারি। 1930-এর 26শে জানুয়ারি। এই 1930-এর 26শে জানুয়ারি কিন্তু প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তারিখ সহকারে পড়ার চেষ্টা করবে। এক্সামে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন যখনই হবে তখনই কিন্তু তারিখগুলো উল্লেখ থাকবে। যদি তারিখ মনে রাখো তবে সুবিধা, যদি না রাখো তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1930 সালের 12ই মার্চ। তো এই 1930-এর 12ই মার্চ কিন্তু ডান্ডি অভিযান শুরু হয়েছিল। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খান আব্দুল গফর খানকে কোন দলের নেতা ছিলেন? তো খান আব্দুল গফর খানকে আমরা একটু গুরুত্বপূর্ণ নামে জানি, কিন্তু সীমান্ত গান্ধী বলা হয় তাকে। তো তিনি সীমান্তবর্তী প্রদেশগুলোতে আন্দোলনের নেতৃত্বের জন্য বিখ্যাত ছিলেন, তাই তাকে গান্ধীবাদী নেতা হিসেবে তুলনা করে সীমান্ত গান্ধী কিন্তু অভিহিত করা হয়েছিল। তো ইনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ দল কিন্তু স্থাপন করেছিলেন, সেই দলটি হচ্ছে সঠিক উত্তর খোদাই খিমতগার। তো এক্সামে প্রশ্নটি কিন্তু এরকম আসতে পারে যে খোদাই খিমতগার এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে খান আব্দুল গফর খান। তো এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ বাহিনী বা রেজিমেন্ট গঠন করেছিলেন। দেখো, লাল কুর্তা বা রেড শার্ট, লাল কুর্তা বা রেড শার্ট বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে
খান আব্দুল গফর খান। নেক্সট, প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে এসছে। দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে চালু করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, র্যামসে ম্যাকডোনাল্ড। তো ইনি ছিলেন হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। অবশ্যই মনে রাখবে, র্যামসে ম্যাকডোনাল্ড ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইনি এটি চালু করেছিলেন 1932-এ। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, বহুবার এক্সাম এসেছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখান থেকে দুটো প্রশ্ন হয়, একটা হচ্ছে ইন্ডিয়ান লীগ যেটা শিশির কুমার, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এটির প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান বি, রাস বিহারী বসু। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। দেখো, প্রশ্নগুলি কিন্তু সেরকমই রাখা হয়েছে, অবশ্যই তারিখগুলো অবশ্যই খেয়াল রাখবে। সালটা অনেকেই জানবে কিন্তু তারিখটা হয়তো আর বলতে পারবে না। তো মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1947 সালের 3রা জুন। অবশ্যই মনে রাখবে, 1947 সালের 3রা জুন। নেক্সট, গণপরিষদ সংবিধান রচনার কাজ শুরু করেছিল কবে? অবশ্যই তারিখটা খেয়াল রাখবে। সঠিক উত্তর হচ্ছে, গণপরিষদ যে কাজ শুরু করেছিল 9 ডিসেম্বর 1946। তো এই 1946-এ হচ্ছে 9 ডিসেম্বর, এইটা কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল। অবশ্যই মনে রাখবে। নেক্সট, সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন? একাধিক খসড়া কমিটির সভাপতি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বি.আর. আম্বেদকর। এখানে গুরুত্বপূর্ণ কতগুলি কমিটি করেছিল, যেরকম স্টিয়ারিং কমিটি রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু ইউনিয়ন কমিটি এবং বি.আর. আম্বেদকর খসড়া কমিটি। অবশ্যই এই তিনটে প্রশ্ন কিন্তু দেখে রাখবে, তিনটের মধ্যে একটি প্রশ্ন কিন্তু এক্সামে 100% তোমরা কমন পাবে। নেক্সট, পাকিস্তানের যে করাচিতে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ এর সভাপতি কে ছিলেন? তো করাচিতে এর সভাপতি ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। অপশন এ সঠিক উত্তর। নেক্সট, দেখো, খুবই বেসিক প্রশ্ন কিন্তু বহুবার এক্সামে এসেছে। লেডি কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশ প্রত্যেকটা এক্সামে কিন্তু এই প্রশ্নটি কিন্তু এসেছে। তো দেখো, কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, অর্থাৎ ভারতের বৃদ্ধ মানুষ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্ন, স্টার মার্ক দেবে, ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামে ছিল পি.এন. ঠাকুর ছদ্মর কার অনুচ্ছেদ ছিল? তো দেখো, পি.এন. ঠাকুর এই ছদ্মনামটি ব্যবহার করেছেন রাস বিহারী বসু। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিসিএসে বহুবার এসেছে এই প্রশ্নটি প্রিলিম এক্সামে। গান্ধীজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চম্পারণ সত্যাগ্রহ। সালটা অবশ্যই মনে রাখবে 1917। তো এটি হয়েছিল কিন্তু বিহারে। নেক্সট, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিল? তো গত দিনের মক টেস্ট পর্বে কিন্তু এই মেয়র সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু করানো হয়েছে, যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন, সঠিক উত্তর হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নেক্সট, দেখো, অপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঘুরে ফিরে এক্সামে আসে। কাকে গান্ধী বুড়ি ও নামে খ্যাত হয়? তো গান্ধী বুড়ি হচ্ছে অপশন ডি, মাতঙ্গিনী হাজরা। নেক্সট, ভারতের নাইটিঙ্গেল বলা হয়, স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। ভারতের নাইটিঙ্গেল বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন সি, সরোজিনী নাইডুকে। নেক্সট, তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাস্ট তোমরা পিএসসির এক্সামে এসছে যে স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো সঠিক উত্তর কিন্তু সরোজিনী নাইডু, এটা অবশ্যই মনে রেখো। নেক্সট, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? তো একটু আগে আমরা পড়লাম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সূর্য সেন। নেক্সট, নিচের কোন ভারতীয় খেলোয়াড় 2010 সালে যে ফর্মুলা 1 রেসলিং হয়েছিল তো এ আত্মপ্রকাশ করেছে? সঠিক উত্তর হচ্ছে করুণ চান্দক। নেক্সট, গুরু অর্জুনকে কোন সম্রাট হত্যা করেছিলেন? তো গুরু অর্জুন ইনি কিন্তু ছিলেন শিখদের মধ্যে 5th অর্থাৎ পঞ্চম গুরু। তো এনাকে হত্যা করেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট,
নেক্সট দেখো, কোন মোগল সম্রাট নবম গুরু? দেখো, শিখদের মধ্যে নবম গুরু ইনি ছিলেন হচ্ছে তেগ বাহাদুর। তো এই তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, ঔরঙ্গজেব। নেক্সট দেখো, শিখদের মধ্যে দশম গুরুর পদ অলঙ্কিত করেন কে? স্টার মার্ক দেবে, প্রশ্নটি বহুবার এক্সামে আসে। দশম শিখ গুরুর পদ অলঙ্কিত করেছিলেন গুরু গোবিন্দ সিংহ। অপশন বি সঠিক উত্তর, গুরু গোবিন্দ সিংহ। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা বিগত বছরের প্রশ্নপত্র উঠালে দেখতে পাবে। শিখদের মধ্যে খালসা প্রথা প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হচ্ছে গুরু গোবিন্দ সিং। তো গুরু গোবিন্দ সিংহ কিন্তু এই খালসা প্রথা প্রবর্তন করেছিলেন। এক্সামে একটি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, এই যে খালসা, এই খালসা কথার অর্থ কী? তো খালসা কথার অর্থ হচ্ছে পবিত্র। অবশ্যই মনে রাখবে, পবিত্র। নেক্সট দেখো, পলাশির যুদ্ধ সংঘটিত কত সালে? তো প্রথমে বলেছি তারিখটা অবশ্যই মনে রাখবে, এখন থেকে কিন্তু তারিখের পিছনে লেগে পড়ো। প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেল হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো সঠিক উত্তর হচ্ছে 1757 23শে জুন। তো 1757 সালে 23শে জুন হয়েছিল পলাশির যুদ্ধ রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানিকে দান করেছিলেন? তো আমরা জানি দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তো কত সালে? সালটা অবশ্যই মনে রাখবে, 1765। এই 1765 দেওয়ানি লাভ কিন্তু হয়েছিল। নেক্সট, বহুবার এক্সাম আসে দ্বৈত শাসনের প্রবর্তককে? স্টার মার্ক দেবে। দ্বৈত শাসনের প্রবর্তক হচ্ছে অপশন এ, ক্লাইভ। এবং যদি বলা হয় এই দ্বৈত শাসনের অবসান কে ঘটান? অ্যান্সার করবে হেস্টিংস। দুটো প্রশ্ন ইমাজিনারি করে মনে রাখার চেষ্টা করবে যে আগে ক্লাইভ ইনি কিন্তু চালু করেছিলেন এবং ঠিক তারপরে হেস্টিংস কিন্তু তুলে দিয়েছিলেন। নেক্সট, 76-এর মন্বন্তর কবে হয়েছিল? তো আমরা জানি 76-এর মন্বন্তর বাংলায় হয়েছিল 1176 বঙ্গাব্দে। এবং সেই সময় ইংরেজিতে আমরা যদি সালটা দেখার চেষ্টা করি তো অপশন সি সঠিক উত্তর, 1770। তো এটি কিন্তু কার সময়কাল ছিল বলো তো? জন কার্টিয়ার। জন কার্টিয়ার, এই কার্টিয়ারের সময় কিন্তু এটি ছিল। নেক্সট, বাংলার প্রথম গভর্নর জেনারেল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ওয়ারেন হেস্টিংস। নেক্সট, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রত্যাহার করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে 1793, অপশন ডি। 1793 কিন্তু লর্ড কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। নেক্সট দেখো, হিন্দু কলেজের স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1817। নেক্সট, এই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। জাতীয় গ্রন্থাগারের স্থাপনাকাল কোনটি? তো জাতীয় বলতে ন্যাশনাল যে আমাদের লাইব্রেরি রয়েছে তো সেটির কথা বলা হয়েছে। তো এটি 1835-এ কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট, প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ এটি প্রকাশিত হয়েছিল কত সালে? তো প্রকাশিত হয়েছিল হচ্ছে 1818-তে। তো এর প্রকাশক বা সম্পাদক কে ছিলেন? তোমরা রাখবে মার্সম্যান এবং কেরি। নেক্সট, 1857 সালের সিপাহী বিদ্রোহ হয়েছিল, আমরা প্রত্যেকে জানি। তো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, তো এই সময়কাল গভর্নর জেনারেল কে ছিলেন? স্টার মার্ক দেবে প্রশ্নটি। সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। নেক্সট, আজকের শেষ প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু বহুবার এক্সামে এসেছে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মঙ্গল পাণ্ডে। তো মনে রাখবে সিপাহী বিদ্রোহের যে সূচনা সেটি কিন্তু এই মঙ্গল পাণ্ডের হাত দিয়ে হয়েছিল, যেটি ব্যারাকপুর সেনা ছাউনিতে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লাসকে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু জিকের মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে। অবশ্যই ক্লাসগুলো করতে থাকো। তোমাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে কমন দেবো।